Bismillahirrahmanirrahim. Welcome everyone to Pithalganj High School's online class. I am Ashraful Islam Maruf, Assistant Teacher of English at Pithalganj High School. I hope all my dear learners are well and in good health, and I am also well by the grace of Almighty Allah. My dear learners, you know that in our previous classes I discussed syllable for class 6, but today I shall discuss letter and word for class 6. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিলেবল সম্পর্কে, আর আজকে আলোচনা করব লেটার এবং ওয়ার্ড সম্পর্কে। লেটস স্টার্ট। ডিয়ার লার্নার্স, do you know what is letter? Letter is a sign. Letter is a code, is a sign. Letter is a written sign of language. যে লেটার বা আমরা এটাকে বর্ণ বলি, লেটার হচ্ছে ভাষার সাংকেতিক চিহ্ন, যে আমরা ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটাই লেটার। বুঝতে পেরেছ? যেমন আইট রাইস, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমি যে স্টেটমেন্টটা বললাম, এই কথাটা, এই সেন্টেন্সটা আমরা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেইগুলাই হচ্ছে লেটার। যেমন মনে করো, আমি যদি একটা সাউন্ড উচ্চারণ করলাম এ, তাহলে এই এ সাউন্ডটাকে যদি আমরা যে সাংকেতিক চিহ্ন মাধ্যমে আমরা বুঝি সেটাই হচ্ছে অক্ষর। লক্ষ্য করো, এ যে সাউন্ড আমি উচ্চারণ করলাম, এই সাউন্ডটা বোঝার জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, আর যে সাংকেতিক চিহ্নটাই ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় অক্ষর। তাহলে বি, এই বি সাউন্ডটাকে আমরা যে চিহ্নের মাধ্যমে বুঝি সেই চিহ্নটাই হচ্ছে একটা লেটার বা বর্ণ বা অক্ষর। তাহলে কি দাঁড়ালো? যে হোয়াট ইজ লেটার? লেটার ইজ এ রিটেন সাইন অফ ল্যাঙ্গুয়েজ। লেটার হচ্ছে একটা লিখিত রূপ, ভাষার লিখিত রূপ, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ভাষাটাকে লিখে রাখি সেটাই লেটার। এরকম প্রত্যেকটা ভাষাতেই, পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষাতে এরকম তাদের ভাষা বোঝার জন্য সাংকেতিক চিহ্ন বা তাদের নিজস্ব অক্ষর ব্যবহার করা হয়। বাট টুডে I shall discuss the letter of English language. তবে আজকে আমরা ইংরেজি ভাষার লেটার সম্পর্কে আলোচনা করব। তাহলে there are 26 letters. You know that there are 26 letters in English language. আর তোমরা সবাই জানো যে ইংরেজিতে এরকম 26টা অক্ষর আছে, that is called alphabet together. যাকে সবকটিকে একত্রে অ্যালফাবেট বলা হয়। তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ লেটার। লেটার কি? লেটার মানে অক্ষর। অক্ষর হচ্ছে কি? যে লেটার ইজ এ রিটেন সাইন। লেটারটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন। কিসের সাংকেতিক চিহ্ন? ভাষা লিখে প্রকাশ করে। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো বলতে আমরা যে লিখিতভাবে এই আমাদের কথাগুলো যে চিহ্নের মাধ্যমে আমরা লিখি সেইগুলাকেই বলা হয় অক্ষর। তবে ইংরেজি ভাষায় টোটাল কয়টা অক্ষর আছে? There are 26 letters in English alphabet, and those letters are divided into two classes according to its sounds, their sounds. তাদের উচ্চারণ অনুসারে, মানে সাউন্ড অনুসারে এইগুলো শব্দগুলা দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে one of them is vowel and another is consonant। তার মধ্যে একটা হচ্ছে vowel আর একটা হচ্ছে consonant।
তাহলে লেটার কয় ধরনের বিভক্ত? যে লেটার বা অক্ষর বর্ণ দুই ভাগে বিভক্ত। যে লেটার যে ভাষা লিখে প্রকাশ করতে, লুক এট দ্য বোর্ড, যে লেটার, যে letter is a written symbol of language. লেটার হচ্ছে কি? লেটার হচ্ছে একটা লিখিত ভাষার একটা লিখিত প্রতীক, ভাষার লিখিত রূপ বা লিখিত প্রতীককে বলা হয় ল্যাঙ্গুয়েজ। এই লেটার যেমন ফর এক্সাম্পল such as লক্ষ্য করো এ বি সি, তাহলে আমরা কি বুঝলাম? যে লেটার হচ্ছে একটা লিখিত রূপ, টাইপ অফ letter. Type of letter মানে কি? The kinds of letter, লেটারের প্রকারভেদ, লেটারের বা অক্ষরের প্রকারভেদ। There are two kinds of letter. আর in English, ইংরেজিতে দুই ধরনের। ইংরেজিতে না প্রায় all of the languages in the world has two kinds of letter. পৃথিবীর প্রায় সব ভাষাতে দুই ধরনের লেটার রয়েছে। ইংরেজিতেও দুই ধরনের, অর্থাৎ আমরা যে এবিসি এগুলো যে লেটার, এটার দুইটা প্রকার রয়েছে। তার মধ্যে একটা হলো টাইপ অফ লেটার্স, লেটার্সের প্রকারভেদ, ধরন। দেয়ার আর টু টাইপ অফ লেটার। যে ইংরেজি ভাষায় যে লেটারগুলো আছে তার যে দুইটা রূপ হয়েছে, একটা হচ্ছে ভাওয়েল, স্বরবর্ণ। আমরা বাংলায় যেটাকে স্বরবর্ণ বলি সেটাকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়। আর দুই নম্বর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল মানে কি? স্বরধ্বনি। আমরা যেমন বাংলায় স্বর অ, স্বর আ, এসব বলি, ইংরেজিতেও এরকম ভাওয়েল সাউন্ড রয়েছে। এটাকে আমরা যেটাকে স্বরবর্ণ বলি সেটাই ভাওয়েল, আর যেটাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি সেটাইকে বলা হয় তোমার কনসোনেন্ট। আর দেয়ার আমরা আগেই জেনেছি কি, বা তোমরা প্রাইমারি লেভেলেও জেনেছ যে ইংরেজি ভাষার 26টি অক্ষর রয়েছে, আর সেই 26টা অক্ষর দুই ভাগে বিভক্ত। তার মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল, and rest of the letters are called consonant. আর বাকি অবশিষ্ট যে অক্ষরগুলো আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। ভাওয়েল কয়টা? 5টা। 5টা কোনটা? যেমন দেখো এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, এন্ড বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে 26টার মধ্যে এর থেকে জেড পর্যন্ত এই 5টা বাদ দিলে যে রেস্ট অফ দ্য লেটার্স আর কল্ড কনসোনেন্ট। বাকিগুলোকে হলো কনসোনেন্ট। নাও I shall discuss ওয়ার্ড। এখন আমি তোমাদের সামনে ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। যে ওয়ার্ড কি? যে ওয়ার্ডকে তোমরা অবশ্যই বাংলা পড়েছ, সেখানে তোমরা যেটাকে শব্দ বলো সেটাই হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং মিনিং। ওয়ার্ডস হচ্ছে যে কয়েকটা অক্ষর। আমরা আগে জেনেছি কি অক্ষর? অক্ষর হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, হচ্ছে সংকেত। ভাষা লিখে প্রকাশ করার যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এটাকে বলা হয় লেটার বা অক্ষর। আর এইরকম কয়েকটা অক্ষর যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলি ওয়ার্ড।
যেমন আমরা ওই লেটার সম্পর্কে আগেই জেনেছি কি যে এর থেকে জেড পর্যন্ত এরকম 26টা অক্ষর আছে, আর এই 26টা অক্ষর থেকে যদি আমরা দৈবাত তদিক অথবা মাঝে মাঝে একটা অক্ষরেও একটা ওয়ার্ড হয়, এটা ভিন্ন। তবে একাধিক অক্ষর নিয়ে যখন পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় ওয়ার্ড। বাট ইফ দেয়ার আর গ্রুপ অফ letters but not have meaning, it will not be word. যদি এরকম হয় যে কিছু শব্দে কিছু অক্ষরের সমষ্টি আছে কিন্তু সেখানে কি নাই, অর্থ নাই, তাহলে এটা কিন্তু শব্দ হবে না। তাহলে দেখো, তাহলে ওয়ার্ড কি? ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং মিনিং। অর্থাৎ ওয়ার্ডটা হচ্ছে তোমাদের যে কয়েকটা অক্ষর যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে সেটাকেই বলা হয় ওয়ার্ড। লক্ষ্য করো, যেমন আমি লিখলাম, হ্যাঁ, বুক, there are 4 letters, এখানে 4টা অক্ষর আছে, বি ও ও কে। এই 4টা অক্ষর পাশাপাশি বসে তাদের একটা অর্থ আছে, এর একটা কি অর্থ আছে, এটা একটা ওয়ার্ড। লক্ষ্য করো আরো, পেন, there are 3 letters, এখানে 3টা অক্ষর আছে, and it indicates 2 things that is used in writing. এটা দ্বারা এমন একটা জিনিস বোঝায় যেটা কি লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এই দুইটা এখানে দেখো দুটাই কি অক্ষরের সমষ্টি আছে এবং দুটারই অর্থ আছে, এটা ওয়ার্ড। কিন্তু যদি এরকম হয় এখানেও দেখো 12, লক্ষ্য করো, এখানে কয়েকটা অক্ষরের সমষ্টি আছে কিন্তু এটা দ্বারা কোনো অর্থ বোঝায় না, এটা কি ওয়ার্ড না। তাহলে ওয়ার্ড হতে হলে কি হবে, যে কয়েকটা অক্ষরের সমষ্টি থাকতে হবে এবং কি আবার তার মিনিং থাকতে হবে। যেমন এখানে অক্ষরের সমষ্টি আছে কিন্তু তার কোনো অর্থ নাই, এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড না। যদি এরকম সুসজ্জিত ভাবে যে সুশৃঙ্খল ভাবে তোমার ডিসঅর্ডার না থাকে, এলোমেলো না থাকে, বুঝি তোমার কারেক্ট অর্ডারে থাকে এবং সেগুলো যদি অর্থ থাকে তাহলে সেগুলোকে বলা হয় ওয়ার্ড। মানে ওয়ার্ড কি? ওয়ার্ড, look at the board, the word is a group of letters having meaning or having sense, meanings. তাহলে ওয়ার্ড কি? The word is a group of letters. অক্ষর হচ্ছে যে কয়েকটা, ওয়ার্ড হচ্ছে কয়েকটা অক্ষরের সমষ্টি যার কি আছে, অর্থ আছে। যেমন classes, school. Look at the word. There are 6 letters. এখানে 6টা অক্ষর আছে এবং it indicates to an educational institution. আর এটা তার কি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝায়। So it is a word. এটা কি একটা শব্দ। তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। ওয়েল, তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম লেটার এন্ড ওয়ার্ড। আমরা লেটার বা অক্ষর এবং ওয়ার্ড বা শব্দ সম্পর্কে আলোচনা করলাম। তাহলে লেটারটা হচ্ছে কি? লেটার ইজ এ রিটেন সাইন। লেটার হচ্ছে একটা লিখিত চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। কিসের লিখিত সাংকেতিক চিহ্ন? অর্থাৎ ভাষার লিখে প্রকাশ করার। আমরা যে কথা বলি সেই কথাটা যখন আমরা লিখে প্রকাশ করি যে চিহ্নের মাধ্যমে সাংকেতিক, যেমন মনে করো আমি স্কুলে যাই বাংলায় যদি এরকম বলি, কিন্তু আমি স্কুলে যাই এই কথাটা এভাবে না বলেও আমরা লিখে দিতে পারি। যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে, এটাও অক্ষর, তবে এটা
বাংলা ভাষার অক্ষর। যেমন আমি এখানে যদি আমি লিখি, আমি স্কুলে যাই, তবে এগুলা যে বাংলায় লিখি তাহলে এটা হবে বাংলার অক্ষর। আর যখন আমরা এটা ইংরেজিতে লিখবো তখন এটা হবে কি ইংরেজির অক্ষর। তাহলে অক্ষর কি? যে অক্ষর হচ্ছে ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলাই লেটার। আর দেয়ার আর 26 লেটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি ভাষার ক্ষেত্রে 26টা অক্ষর আছে, অ্যান্ড উই কল দেম অ্যালফাবেট। আর আমরা এইগুলাকে একত্রে কি বলা হয়? উই কল ইট, আমরা এটাকে বলি অ্যালফাবেট টুগেদার। আমরা একত্রে এগুলোকে অ্যালফাবেট বলি। আর দিস অ্যালফাবেট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস। আর এই অ্যালফাবেটগুলা বা লেটার্সগুলা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কি another is consonant। একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল মানে কি? ভাওয়েল হচ্ছে তোমার যে আমরা বাংলায় পড়েছি কি স্বরবর্ণ, এই এরকম ইংরেজিতে স্বরবর্ণ। স্বরবর্ণ কি? অর্থাৎ কনসোনেন্টের যে সাউন্ডগুলো আছে সেইগুলা ভাওয়েল সাউন্ড ছাড়া উচ্চারিত হওয়া সম্ভব নয়। কিন্তু ভাওয়েলের যে নিজের সাউন্ডগুলো আছে সেগুলা নিজস্ব উচ্চারিত হতে পারবে। যেমন এই 26টা অক্ষরের থেকে এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার বা অক্ষর হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টা আছে এইগুলাকে বলা হয় কনসোনেন্ট লেটার। এরপরে আমরা আসলাম কি ওয়ার্ড। ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং মিনিং। ওয়ার্ড হচ্ছে এমন শব্দের সমষ্টি যেগুলা কি আছে সেন্স রয়েছে, অর্থ রয়েছে, বাট যে হ্যাভিং গ্রুপ অফ লেটার্স বাট do not indicate any meanings, it will not be word। অর্থাৎ যদি এরকম হয় যে শব্দ অক্ষরের সমষ্টি রয়েছে ঠিকই, কিন্তু সেটা দ্বারা কোনো অর্থ নির্দেশ করে না, বোঝায় না, এগুলা কি হবে না? ওয়ার্ড হবে না। সো our class today, our lesson is finished here. I hope stay well and safe. Assalamu alaikum.